কে খেলবে আগে ফুটবল বিশ্বকাপ, বাংলাদেশ নাকি ভারত? এই কথাটাই চলছে দক্ষিণ এশিয়ায়। কেননা বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল এবং ভারত অনূর্ধ্ব-20 দল, দুই দলেই অনূর্ধ্ব-20 এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, যেখান থেকে বিশ্বকাপ খেলা এই দুই দলের জন্যই এই সুযোগ। কেননা বিশ্বকাপ খেলার সুযোগ বলতে এশিয়া কাপ খেলবে 12 দলের মধ্যে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী খেলছে, আর 10 দল হচ্ছে সমস্ত এশিয়ার। সেই হিসেবে এশিয়া কাপের থেকে বিশ্বকাপে যাওয়ার একটা সুযোগ আছে বাংলাদেশ এবং ভারত অনূর্ধ্ব-20 দলের। কেননা বিশ্বকাপের মূলত 12টি দল এএফসি এশিয়ান কাপ খেলছে, যেখানে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের 8টি দল কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনাল হলো মূলত 3টি গ্রুপ তৈরি করা হয়েছে, যেখানে 3টি গ্রুপে 4টি করে দল, মূলত 12টি দল হয়েছে, যেখানে বাংলাদেশ ভারত সবাই সুন্দর পজিশনে আছে। বাংলাদেশের সমীকরণ হচ্ছে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন অথবা রানার আপ হতে হবে। ভারতেরও একই সমীকরণ, এবং এই সমীকরণে বাংলাদেশ ভারতের মতো দল কেমন পারবে তা অসম্ভবই বলা যায়। কেননা চাইনিজ টাইপে এরকম বড় প্রতিপক্ষকে হারাতে হবে এই দুই দলের। পাশাপাশি আরেকটা সুযোগ আছে, সুযোগটা হচ্ছে এই দুই দলের জন্যই সুযোগ, এবং এই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। কেননা 3টি গ্রুপ থেকে 6টি দল সরাসরি কোয়ার্টার খেললেও আর 2টি দল ব্যতীত থাকবে বা বাকি থাকবে। মূলত সেই 2টি দল নিয়েই হবে খেলা। সেই 2টি দলের মধ্যে যে 2টি দল খেলবে, সেখানে ভালো ভালো দল বলতে বাংলাদেশ ভারতেই বলা যায়, এবং তারা বলতে গেলে গ্রুপের সেরা যে 2 দল, 3 গ্রুপের মাঝে সেরা যে 2 দল থাকবে, সেই 2 দলই মূলত খেলবে কোয়ার্টার ফাইনালে। এবং কোয়ার্টার ফাইনাল খেলতে পারলেই বিশ্বকাপ। কেননা বিশ্বকাপে এশিয়া থেকে 8টি দল সরাসরি খেলে, যেখানে কোয়ার্টার ফাইনাল যে দলগুলো খেলে এশিয়া কাপে, সেই দলগুলোই সরাসরি বিশ্বকাপে সুযোগ পায়। তাই বাংলাদেশ এবং ইন্ডিয়া হাতছাড়া করবে না কোয়ার্টার ফাইনালের খেলা। দুই দলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, কারণ একটি বিশ্বকাপ খেলতে পারলে পুরো দেশের ফুটবলের উন্মাদনায় পাল্টে যায়, পাশাপাশি দেশের ফুটবলের কেরিয়ারটাই পাল্টে যাবে ফুটবলারদের। সেই হিসেবে দুই দলই চাইবে বিশ্বকাপটা খেলার।